হে বাডিস, ওয়েলকাম টু অনলাইন আর্নিং পিডি। আজকের এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করছি অ্যাভালাঞ্চ, নিকনেম হচ্ছে অ্যাভাক্স। এই অ্যাভাক্সের প্রাইস প্রেডিকশন নিয়ে অনেক ফান্ডামেন্টাল একটা প্রজেক্ট, এবং এই প্রজেক্টের গ্রোথ কতটুকু হতে পারে সেই বিষয়ে আমরা একটা আলোচনা করার চেষ্টা করব। তো একটু ওভারভিউটা নিয়ে আলোচনা করি। বর্তমানে এর যে কারেন্ট র্যাঙ্কিং আছে, এটা হচ্ছে 9 নম্বর র্যাঙ্কিংয়ের কারেন্সি, এবং মার্কেট ক্যাপ যেটা আছে 16.6 বিলিয়ন ডলারের। প্রাইস বর্তমানে আছে $45.62। মার্কেটে যে সার্কুলেটিং সাপ্লাই আছে, যেটা বর্তমানে অ্যাভেলেবেল আছে, যে কেউ চাইলে এই সাপ্লাইটাকে সেল করতে পারবে, সেটা হচ্ছে 365 মিলিয়ন। অ্যান্ড ব্যাক সাপ্লাই 720 মিলিয়ন, অর্থাৎ 50% অলরেডি এখানে সার্কুলেটিংয়ে চলে এসেছে। এবং যদি আমরা এর অল টাইম হাই লো নিয়ে কথা বলি, অল টাইম লো ছিল $2.79। সেই সময় যদি কেউ এটাকে বাই করে থাকে, তাহলে বর্তমানের মার্কেট গ্রোথ 1533%। অর্থাৎ যদি আপনি $100 অ্যাভাক্স বাই করে থাকেন, তাহলে আপনার বর্তমান অ্যাভাক্সের ভ্যালু অ্যাবাউট 1600 থেকে $1700 কাছাকাছি। এবং অল টাইম যে হাই ছিল পাস্ট বুল রানে, সেটা ছিল $146.22। সেখান থেকে মার্কেট মোটামুটি অনেকটা নিচে চলে এসেছে এবং $2.79 পর্যন্ত রিচ করেছে। এখন মার্কেটে এক্সট্রা একটা ফুয়েল আছে, যেখানে অলরেডি অ্যাভাক্স কয়েনটা $10 থেকে $45 চলে গেছে। যারা $10 দিয়ে বাই করেছিলেন, তারা অলরেডি 4x প্রফিটে আছেন, কংগ্রেচুলেশনস। প্রশ্ন হচ্ছে এখন আমি সেল করব কিনা, প্রশ্ন হচ্ছে এখন আমি বাই করব কিনা, প্রশ্ন হচ্ছে অ্যাভাক্সের নেক্সট মোমেন্টাম কি, নেক্সট টার্গেট কত হতে পারে, তাছাড়া অ্যাভাক্স কি $100 পৌঁছতে পারবে কিনা। অ্যান্ড ফাইনাল, অল টাইম যে হাই ছিল $146, সেটা ব্রেক করে $200 যাওয়ার সক্ষমতা অ্যাভাক্সের আছে কিনা। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটিকে প্রেস করে এনেবল করে দিবেন 24 আওয়ার্স আপডেটের জন্য। যেহেতু সামনে বুল সিজন আসন্ন এবং বিটিসি হালভিং যেহেতু আসছে, সেই ক্ষেত্রে এখন টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো খুব বেশি একটা ইফেক্ট করবে না। সমস্ত মার্কেট কিন্তু বাইহুক বাইকুক বিটিসির উপর ডিপেন্ড করবে। বিটিসি যে মোমেন্টাম নিবে, সেই মোমেন্টামের উপর মার্কেটগুলো চলতে থাকবে। তবে তারপরেও কিছু এক্সেপশনাল ট্রেড অ্যানালাইসিস সব মার্কেটেই কাজ করবে। তবে ট্রেড করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখে নিতে হবে যে কোন কারেন্সিটা ফান্ডামেন্টালি স্ট্রং আছে। এখন ফান্ডামেন্টালি স্ট্রং কারেন্সির ক্ষেত্রে যদি আপনি ট্রেড করেন, আপনার ট্রেড প্রাইস যদি নিচে চলে আসে, আপনার প্যানিক হওয়ার দরকার নেই। আপনি হালভিংয়ে এইটার প্রাইস আবার রিকভার করতে পারবেন। কিন্তু যদি যেমন বিভিন্ন ধরনের মিম কয়েন আছে, কিংবা যেসব কারেন্সির কোনো ইউজ কেস নেই, জাস্ট মার্কেটে এসেছে, সেই ধরনের কারেন্সির উপর যদি আপনি ইনভেস্ট করেন, তো সেই মার্কেটটা রিকভার হবে কি হবে না তার কোনো গ্যারান্টি থাকবে না। সুতরাং প্রজেক্ট চুজ করার আগে সবসময় আপনাকে যেটা দেখতে হবে, সেটা হচ্ছে এর ভবিষ্যৎ সম্ভাবনা কি। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে পরে আলোচনা করছি। আমরা চলে যাচ্ছি সরাসরি অ্যাভাক্স ইউএসডিটির বাইন্যান্স পেয়ারে, এবং এইখানে যে প্রাইস বর্তমানে আছে, এটা হচ্ছে $45.07। মার্কেট কিছুটা নিচে নেমে এসেছে, যার আজকের গ্রোথ ছিল অ্যাবাউট $46.40 মতো। এখন কথা হচ্ছে মার্কেটের নেক্সট মোমেন্টাম কি। মার্কেট যখন $10 ছিল, অ্যাবাউট $9 $9.5 মতো ছিল, তখন মার্কেট ফুয়েল পেয়েছিল, এবং ফুয়েলের টার্গেট ছিল আপনার অ্যাবাউট $20 কাছাকাছি, $21 কাছাকাছি, যেটা মার্কেট কিন্তু ব্রেক করেছে। তারপর এখান থেকে আপনি যদি একটু খেয়াল করেন, এখান থেকে একটা রিটেস্ট নিয়েছে, রিটেস্ট নিয়ে মার্কেট নেক্সট টার্গেটে পৌঁছেছিল। নেক্সট টার্গেটের যে এরিয়া ছিল, সেটা ছিল $38 থেকে $40 কাছাকাছি, এবং এই টার্গেটও কিন্তু অ্যাভাক্স অলরেডি ফিল করে ফেলেছে, এবং $40 থেকে মোটামুটি উপরে গিয়েছে, $45 হিট করে মার্কেট আবার তার রিটেস্ট পয়েন্ট রেজিস্ট্যান্স জোনে এসে মার্কেট আবার উপরের দিকে মুভ করার ট্রাই করছে। অর্থাৎ আগে যে $38 টার্গেট ছিল, এটা ব্রেক করে যখন মার্কেট উপরে গিয়েছে, তখন ওইখান থেকে যখন রিভার্সে এসে আবার $38 হিট করলো, তখন ওইটা হচ্ছে রেজিস্ট্যান্স। অর্থাৎ আগের সাপোর্টটা বর্তমানের জন্য রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এটা রিটেস্ট পয়েন্ট হিসেবে কাজ করবে, এবং রিটেস্ট পয়েন্ট যদি সাকসেসফুলি হোল্ড করতে পারে, তাহলে যে কোনো মার্কেটের 80% পসিবিলিটি থাকে উপরে যাওয়ার। তো রিটেস্ট সাকসেসফুলি এখানে ডান হয়েছে। আমি যদি আপনাকে 1 ডে টাইম ফ্রেমে দেখাই, তাহলে এই ছিল মার্কেটের আগের গ্রোথ। এরপর অ্যাবাউট 3 দিন মার্কেট নিচের দিকে ছিল, তারপর মার্কেট উপরে ওঠার চেষ্টা করেছে। 4 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা দেখি, তাহলে এটা আপনি আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো 4 আওয়ারে এখানে রিটেস্ট পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন স্পষ্ট, $38 রিটেস্ট পয়েন্টে এরা টাচ করে এখন মার্কেট মোটামুটি উপরের দিকে ওঠার চেষ্টা করেছে, এবং কারেন্ট মোমেন্টাম অনুযায়ী মার্কেট আরও উপরে যাবে। এখন কথা হচ্ছে মার্কেট কি পরিমাণ উপরে যেতে পারে। তবে সেই টার্গেটগুলো দেখানোর আগে একটা কথা বলে দিই, যে ক্রিপ্টো কারেন্সি অলওয়েজ অ্যাবাউট রিস্ক, এবং এইখানে আপনি যা প্রফিট পাবেন তার ভাগ আপনি কাউকে দিবেন না। ঠিক তেমনি লসের ক্ষেত্রে
আপনি কার উপর দায় চাপাতে পারবেন না। যে কোনো প্রজেক্টে যদি আপনি ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে অবশ্যই মাথায় একটা জিনিস রাখবেন যে আপনাকে স্ট্রং হতে হবে যে আপনি কোন কারেন্সিতে ইনভেস্ট করছেন, এইখানে আপনি কি পরিমাণ লস করলে আপনি সেটাকে বেয়ার করতে পারবেন, যেটা আপনার দৈনন্দিন জীবনে ইফেক্ট ফেলবে না। সবগুলো বিষয় আপনি রিসার্চ করে তারপর একটা প্রজেক্টে ইনভেস্ট করবেন। যেমন কিছুদিন আগে যখন লুনা মার্কেটে ক্র্যাশ করেছিল এবং সেটা $120 থেকে সরাসরি $0 নেমে এসেছিল এবং সেই সময়ে কিন্তু অনেকেই অল ইন করেছিল লুনাতে এবং পরের সিনারিও আপনারা খুব ভালো করেই জানেন যে অ্যাবাউট অনেক অনেক ট্রেডার অনেক অনেক হোল্ডারের জীবনে এটার খুব ব্যাড ইম্প্যাক্ট পড়েছিল। একটু বুঝে শুনে মেধা খাটিয়ে তারপর ক্রিপ্টোকারেন্সিতে কাজ করার চেষ্টা করবেন। আমি জাস্ট আপনাকে ইনফরমেশন দিয়ে সহায়তা করব, কিন্তু আমার প্রেডিকশন সবসময় সত্য হতে হবে বা সত্য হবে এমন কোনো গ্যারান্টি আমি কখনোই দিব না। তো যাই হোক, এবার একটু নেক্সট টার্গেট নিয়ে আলোচনা করি যে এখন থেকে পরবর্তী মোমেন্টাম বা পরবর্তী বিল্ড আপ কী হবে। যেহেতু $45 পর্যন্ত অলরেডি এটা রিচ করেছে, নেক্সট আপনি শর্ট যে টার্গেট পাবেন সেটা হচ্ছে $51 এরিয়ায় একটা টার্গেট পাবেন, যেটা একদমই শর্ট টার্গেট, যে টার্গেট রিচ করার পসিবিলিটি 95%। এবং এইখান থেকে মার্কেটের বিটিসি মোমেন্টাম ভালো থাকলে একটা স্পাইক আপনি দেখতে পারেন $56 পর্যন্ত, এবং যতটুকু আমি মনে করি যে $56 পর্যন্ত স্পাইক আপনি পাবেন এবং সেইখান থেকে যদি $51 রিটেস্ট পয়েন্ট আসে তাহলে পরবর্তীর যে নেক্সট টার্গেট আছে সেটা হচ্ছে $69 এরিয়ায়, এবং $69 হচ্ছে আমাদের সেকেন্ড টার্গেট, এবং থার্ড এবং ফাইনাল টার্গেট হচ্ছে $78, যেটা হচ্ছে শর্ট টার্মের টার্গেট। শর্ট টার্মে $78 পর্যন্ত একটা টার্গেট আছে। টার্গেটগুলো সেট হওয়ার পর পরবর্তী প্রশ্ন হচ্ছে $100 অ্যাভাক্স রিচ করতে পারে কিনা। $100 রিচ করার জন্য অ্যাভাক্সের যে বিষয়গুলো প্রয়োজন সেটা হচ্ছে এদের গেমিং প্ল্যাটফর্ম। এদের গেমিং প্ল্যাটফর্মটা 2024 সালের সাকসেসফুলি লঞ্চ করার কথা, এবং যখন গেমিং প্ল্যাটফর্ম সম্পূর্ণরূপে সচল হবে তখন অ্যাভাক্সের উপর বেসড করে বহু আইডিও আসবে। সেই ক্ষেত্রে হতে পারে যে আপনার কাছে কিছু অ্যাভাক্স আছে, তখন আপনি আইডিওর ফ্রি অ্যালোকেশনগুলো পাবেন, অর্থাৎ একটা এক্সট্রা আর্নিং করার অপরচুনিটি। সেই সময় কিন্তু আপনার মার্কেটে অ্যাভাক্সের ডিমান্ডটা বেড়ে যাবে, এবং আপনি জানেন যেখানে ডিমান্ড বাড়বে সেখানে অবশ্যই প্রাইস একটা হেরফের হবে এবং প্রাইস অবশ্যই উপরে যাবে। যেহেতু সামনে হালভিং আসছে, যদি হালভিংয়ের আগে অ্যাভাক্স তাদের গেমিং প্ল্যাটফর্মটাকে সম্পূর্ণরূপে সচল করতে পারে তাহলে আপনি ইজিলি চোখ বন্ধ করে $100 পর্যন্ত রিচ করতে পারেন, এবং এইখানে আপনি অ্যাভাক্সের সম্পূর্ণ ইনফরমেশন আপডেট দেখে নিতে পারবেন। টোটাল 2টা হ্যান্ডেল আছে এদের টুইটারে, আপনি সেখান থেকে চেক আউট করে নিতে পারবেন, এবং কন্টিনিউয়াসলি তারা অ্যাভাক্সের উপর কাজ করছে। অ্যাভাক্স একটা ব্লকচেন প্রজেক্ট, সেই হিসেবে $100 রিচ করা কিন্তু এদের কাছে কোনো ব্যাপার না। আশা করি আপনার এই প্রশ্নের উত্তর আমি দিতে সক্ষম হয়েছি। থার্ড অ্যান্ড ফাইনাল প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে অ্যাভাক্স কি $200 পৌঁছতে পারে কিনা। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে অ্যাভাক্স $200 পৌঁছতে পারবে কিনা, সেই বিষয়টা কিভাবে আপনি নির্ধারণ করবেন। সামনে হালভিং আসছে, সেই বিষয়টার উপর যদি আপনি ফোকাস করেন তাহলে আপনি চোখ বন্ধ করে বলতে পারেন যে $200 রিচ করতে পারে, কিন্তু সেইখানে আপনাকে কিছুটা ব্যতিক্রম চিন্তাও করতে হবে। যখন হালভিং আসবে তখন ক্রিপ্টো মার্কেটের যে টোটাল মার্কেট ক্যাপ আছে বর্তমানে সেটা হচ্ছে 1.65 ট্রিলিয়ন। এর আগে যখন ক্রিপ্টো মার্কেট বুল সিজনে গিয়েছিল তখন অ্যাবাউট 3 ট্রিলিয়নের মতো মার্কেট ক্যাপ ছিল, অর্থাৎ যত প্রজেক্ট আছে সবগুলোর সমন্বিত ভ্যালু ছিল $3 ট্রিলিয়ন। এখন এটা আছে $1.65 ট্রিলিয়ন। যে মার্কেটগুলো বর্তমানে লিস্টেড আছে এই মার্কেটগুলো যদি এখন থেকে 2x যায় তাহলে অলরেডি $3.3 ট্রিলিয়ন কিন্তু মার্কেট রিচ করে ফেলেছে। সো এরপর মার্কেটে ইনফ্লো ঠিক কত পরিমাণ হবে এই বিষয়টার উপর ফোকাস করে আপনি যে কোনো কারেন্সির টার্গেট এখানে ধরতে পারেন। এখন মার্কেট যদি পরবর্তী বুল সিজনে 5 ট্রিলিয়ন পর্যন্ত যায় তাহলে অ্যাভারেজ যে লিস্টেড মার্কেট আছে এখান থেকে 3x বা 4x পর্যন্ত পাম্প করার একটা সম্ভাবনা রয়েছে। জাস্ট এটা আমি আপনাদেরকে একটা সাধারণ ক্যালকুলেশন দিলাম। তাছাড়া যদি আমি একটু মার্কেট ক্যাপে যাই অ্যাভাক্সের, এবং এইখান থেকে আমরা দেখব হচ্ছে অল টাইম মার্কেট ক্যাপ। ওকে, অল টাইম মার্কেট ক্যাপে যখন $146.22 অ্যাভাক্স পৌঁছেছিল তখন এর যে টোটাল মার্কেট ক্যাপ ছিল সেটা ছিল $28.33 বিলিয়ন, প্রায় দ্বিগুণের মতো বর্তমানের মার্কেট ক্যাপ থেকে। বর্তমানে আছে 16.6, তখন ছিল 28.3 বিলিয়ন মার্কেট ক্যাপ। তো এটার উপর আপনি একটা আন্দাজ করতে পারেন যে প্রাইসটা যদি $100 যায় তাহলে যে বর্তমানে এর সার্কুলেটিং সাপ্লাই আছে সেটা হচ্ছে 365 মিলিয়ন। যদি আপনি $100 দিয়ে মাল্টিপ্লাই করেন তাহলে অ্যাবাউট 36 বিলিয়ন মার্কেট ক্যাপ কিন্তু তারা হোল্ড করবে যদি $100 যায়। সো বেসিক্যালি $200 অ্যাভাক্সটা যাওয়া
খুবই কষ্টসাধ্য হবে। সাধারণ চিন্তা, সাধারণ জ্ঞান এটাই বলে যে $200 যদি অ্যাভাক্সের রিচ করতে হয় যে পরিমাণ এদের সার্কুলেটিং সাপ্লাই আছে, এই সার্কুলেটিং সাপ্লাইয়ের উপর $200 রিচ করা মানে হচ্ছে সম্পূর্ণ মার্কেট ক্যাপ $70 বিলিয়ন গিয়ে পৌঁছানো, যেটা অ্যাপ্রক্সিমেটলি খুবই কষ্টসাধ্য একটা বিষয়। এদের যদি বার্নিং মেকানিজম থাকে, অলরেডি অনেক পরিমাণ অ্যাভাক্স কিন্তু হোল্ডে আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে ধরেন আপনার কাছে 1 মিলিয়ন অ্যাভাক্স টোকেন আপনি হোল্ড করে রেখেছেন, স্টেক করে রেখেছেন, মার্কেট যদি $200 গিয়ে পৌঁছায়, স্বাভাবিকভাবেই তখন আপনিও এটাকে সেল করার একটা চেষ্টা করবেন। সো এত মিলিয়ন বিলিয়ন অ্যাভাক্স যদি হোল্ডে থেকেই থাকে, সেই সময় কিন্তু সেল প্রেশার অটোমেটিক ক্রিয়েট হবে এবং মার্কেট কিন্তু অটোমেটিক নিচের দিকে চলে আসতে থাকবে। তো $200 অ্যাভাক্স রিচ করাটা অ্যাবাউট 90% কষ্টসাধ্য একটা বিষয়, কঠিন একটা বিষয়, কিন্তু হালভিংয়ে যে কোনো কিছু হতে পারে। যদি 70 বিলিয়ন মার্কেট ক্যাপে গিয়ে পৌঁছায় তাহলে অ্যাভাক্স $200 রিচ করতে পারে। তাছাড়া এদের যে ম্যাক্সিমাম সাপ্লাই আছে, যেটা 50% আছে সার্কুলেটিং, এইখান থেকে যদি আবার কিছু সাপ্লাই রিলিজ হয় তখন কিন্তু সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে আসে। বেসিক্যালি আমাদের টার্গেট থাকবে $100 পর্যন্ত অ্যাভাক্সটাকে দেখা, যেখানে $36 বিলিয়ন একটা মার্কেট ক্যাপ, একটা স্মার্ট মার্কেট ক্যাপ অ্যাভাক্স জেনারেট করতে পারে। তাছাড়া যদি তাদের ডিমান্ডের উপর বেসড করে নতুন নতুন প্ল্যাটফর্মগুলো লঞ্চ হয়, তো সেই ক্ষেত্রে হয়তোবা $200 খুব সহজ একটা টার্গেট থাকবে, কিন্তু $200 আপনি সাস্টেইন করতে পারবেন না। যদিও কখনো পেয়ে থাকেন 2024 সালে $200 অ্যাভাক্সের মার্কেট, তাহলে মনে রাখতে হবে যে মার্কেটটা হয়তো সর্বোচ্চ 7 থেকে 15 দিন পর্যন্ত স্টেবল হতে পারে এবং এরপর থেকে কনফার্ম অ্যাভাক্সের মার্কেট $200 থেকে নিচের দিকেই ধাবিত হবে এবং এটার নিচে ফলই করতে থাকবে। একটা নির্দিষ্ট ডিমান্ড জোনের শেষে মার্কেট স্বয়ংক্রিয়ভাবে তার মার্কেট ক্যাপগুলোকে নিয়ন্ত্রণ করবে। কজ একটা মার্কেট ক্যাপে যদি 70 বিলিয়ন থাকে, তাহলে অন্যান্য যে মার্কেটগুলো থাকছে সেই মার্কেটগুলোর উপর কিন্তু ইনফ্লোটা আসছে না। সো এই হিসেবটা ধরে আপনি আপনার অ্যাভাক্সের প্রাইসগুলো নির্ধারণ করবেন। তাছাড়া যদি $146 আপনার বাই থেকে থাকে, তাহলে আপনি ডিসিএ করতে পারেন। ডলার কস্ট অ্যাভারেজ এখন কম আছে, আপনি এখানে কিছু ইনভেস্ট করে রাখতে পারেন এবং যেন $100 সেল করলে আপনার মোটামুটি প্রফিট এবং লস দুইটা সমন্বয় হয় বা তার থেকে কিছু প্রফিট বেশি থাকে। তাছাড়া এখন যে সময়টা চলছে, আপনি আপনার পোর্টফোলিওটাকে বিভক্ত করে দিবেন বিভিন্ন কারেন্সিতে। তার কারণ হলো 10টা কারেন্সি যদি আপনার পোর্টফোলিওতে থাকে, 6টা কারেন্সি ফ্লপ করলেও 4টা কারেন্সি আপনার সমস্ত ইনভেস্টমেন্ট সহ প্রফিট যেন জেনারেট করে দিয়ে যেতে পারে। যাই হোক গাইজ, এই ছিল এখনকার মতো টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা অ্যানালাইসিসের। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেই প্রত্যাশায় শেষ করছি আজকের টিউটোরিয়াল। বাই বাই।